বার্সেলোনা ত্যাগ করার আগের সপ্তাহে মেসি আমার কাছে আসেন, এসে জিজ্ঞেস করেন আমি কেন বার্সেলোনা ছাড়তে চাচ্ছি। বিশ্বসেরা ফুটবলার হওয়ার জন্য। আমি তোমাকে বিশ্বসেরা বানাবো। না, এই কথা আমার না, এই লাইনগুলো ছিল বার্সেলোনার সাবেক তারকা নেইমার জুনিয়রের। বার্সেলোনা ত্যাগ করার আগেরকার এক ঘটনা তুলে ধরেছেন নেইমি। মেসি নেইমার সুয়ারেজ ত্রয়ী ভেঙে নেইমার যেতে চাইলেন ফ্রান্সের পিএসজিতে। সেখানে নেইমারের জন্য অপেক্ষা করছে দারুণ সব মুহূর্ত। এমন লোভে পড়ে বার্সেলোনাকে গুড বাই জানিয়েছিলেন নেইমার। কিন্তু এর আগে মেসি এসে অনুরোধ করেছিলেন নেইমার যেন বার্সায় থেকে যান। বিশ্বসেরা ফুটবলার যদি বানাতেই হয় তাহলে সেটি মেসি বানাতে সহযোগিতা করবেন। প্রশ্ন করতে পারেন এটা কিভাবে সম্ভব? উত্তর হলো মেসির উছিলায় অনেক কিছুই সম্ভব। কেননা বার্সায় তখন মেসি ছিলেন লিড রোলে। সবকিছুর উপর মেসির প্রভাব ছিল অনেক বেশি। মেসি চাইলে পেনাল্টি কিক আউটগুলো নেইমার নিতে পারতেন, ফ্রি কিকগুলো নেইমার নিজের পায়ে কিক নিতে পারতেন। এছাড়াও মেসিকে বলা হয় দুনিয়ার সেরা প্লে মেকার। তিনি চাইলে হয়তো নেইমারকে সঙ্গে নিয়ে আরও ভালো কোনো মুহূর্তের জন্য চেষ্টা করতে পারতেন, কিন্তু শেষমেশ তা হয়নি, হতে দেননি স্বয়ং নেইমার জুনিয়র। পিএসজি ঘুরে আল হিলালে গিয়ে বার্সায় কাটানো সেই সময়গুলোর কথা মনে করেছেন এক ইন্টারভিউতে। নেইমারকে মেসি যা বলেছেন তা খুব সম্ভবত এবার প্রথমবার রিভিল হয়েছে। তবে বার্সা ও নেইমার ফ্যানরা বরাবরই মনে করতেন নেইমার জুনিয়রের ফুটবলীয় ক্যারিয়ারের সবচেয়ে বাজে সিদ্ধান্তগুলোর একটা ছিল বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যাওয়া। তিনি যদি বার্সায় আর কয়েকটা বছর কাটাতে পারতেন তাহলে হয়তো মেসি সমান না হলেও তার ধারের কাছে থাকতেন। খুব সম্ভবত একটা ব্যালনও তার নামের পাশে থাকত, কিন্তু তা হয়নি শুধু এক রং মুভের কারণে। পিএসজিতে গিয়েও যে নেইমার খুব ভালো ছিল এমনটাও না। নেইমার নিজেই হতাশা প্রকাশ করেছেন অনেকবার। দলটির বড় তারকা ছিল এমবাপ্পে। তিনি ও নেইমারের সম্পর্ক শুরুর দিকে ভালো থাকলেও মেসি যোগ দেওয়ার পর আর তা ভালো থাকেনি। নানান স্ত্রীয়ে কবরের পাতায় সেসব উঠে এসেছে। এত সব চাক্কি ঝামেলা পোহাতে হতো না যদি কিনা নেইমার থাকতেন বার্সায়। হয়তো সেই সময়টা আর ফিরে পাওয়া যাবে না, তবে আফসোস আর স্মৃতি এক হয়ে থেকে যাবে বাকি জীবন। তাবাসসুম হক, আনিকা, টিম স্পোর্টস।